চট্টগ্রামের শাকসবজির দাম কমলেও মাছ, মাংস ও তেলের বাজার ঊর্ধ্বমুখী। এদিকে কুড়িগ্রামে চিকন চালের দাম কেজি প্রতি বেড়েছে 1 থেকে 2 টাকা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম ও জুয়েল রানা। প্রথমে চলে যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের কি বলছেন? বাজার মনিটরিং করছে কি ভোক্তা অধিদপ্তর? বিস্তারিত জানাবেন। শীত আসলে শুরু হওয়ার পর থেকে শীতকালীন যে সবজি রয়েছে সবগুলো সবজির দাম কিন্তু হাতের নাগালে চলে এসেছে। বিশেষ করে গত কয়েকদিন ধরে আমরা যেটি বাজারে ঘুরে দেখেছি সবগুলো সবজি কিন্তু 50 থেকে 60 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এই শীতকালীন যে যতগুলো সবজি রয়েছে সবগুলো সবজি দাম তুলনামূলক অনেক কম বলে আসলে যারা ক্রেতা সাধারণ রয়েছেন তাদের মাঝে এক ধরনের স্বস্তি ফিরেছে। কারণ তারা যেটি বলছেন গত কিছুদিন আগে থেকে যেভাবে শাকসবজি থেকে শুরু করে সবগুলো পণ্যের দাম বেশি, তার মধ্যে গত কয়েকদিন ধরে সবগুলোর দাম যখন ধীরে ধীরে কমে আসছে, এতে করে তাদের মাঝে স্বস্তিও ফিরে এসেছে। কারণ আমরা বাজারে এসে যেটি দেখেছি, এখানে ফুলকপি বিক্রি হচ্ছে কেজি প্রতি 20 টাকা, বাঁধাকপি 20 টাকা, আপনার আলু, মূলা, শসা, বেগুন, টমেটো সহ অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় শাক সবজি রয়েছে সবগুলো সবজি কিন্তু 40 থেকে 45 টাকা, হয়তো মানভেদে 50 থেকে 55 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এতে করে সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মাঝে স্বস্তি ফিরেছে। কারণ তারা যেটি বলছেন, এই শীতের সময় যে শীতকালীন সবজি অন্যান্য বছরের তুলনায় বা অন্যান্য বারের তুলনায় যেভাবে ধীরে ধীরে হাতের নাগালে চলে আসছে, এতে করে তারা স্বস্তি ফিরে এসেছেন। সাধারণ মানুষ বলছেন এভাবে যদি নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো সবগুলো যদি হাতের নাগালে থাকে, তাহলে মানুষের মাঝে আরো স্বাচ্ছন্দ্য বোধ বিরাজ করবে। পাশাপাশি যারা ব্যবসায়ী তারা যদি বলছেন সরবরাহ স্বাভাবিক থাকার কারণে, আসলে মধ্যস্বত্বভোগী না থাকার কারণে সরাসরি কৃষক থেকে ব্যবসায়ীরা পণ্য ক্রয় করতে পারার কারণে মূলত শীতকালীন যতগুলো সবজি রয়েছে সবগুলো সবজির দামই হাতের নাগালে। এতে করে সাধারণ যারা ব্যবসায়ী তারা যেভাবে খুশি আছেন এবং যারা ক্রেতা সাধারণ রয়েছেন, যারা সাধারণ ভোক্তা তারাও কিন্তু খুশিতে রয়েছেন। তবে একটি বিষয় যেটি বারবার সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা বলছেন যে মাছ মাংস যেটি রয়েছে সেটির দাম কিন্তু ঊর্ধ্বমুখী। কারণ আমরা এখানে যেটি দেখেছি, যেগুলো দেশি মাছ রয়েছে রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, এসব মাছ কিন্তু দাম বাড়তি। কারণ এখানে 400 থেকে 450 টাকার নিচে তেমন কোনো দেশি মাছ পাওয়া যাচ্ছে না। কারণ এখানে তেলাপিয়াই শুধু বিক্রি হচ্ছে, পাঙ্কাশ মাছ আর তেলাপিয়া মাছের বিক্রি হচ্ছে আপনার 280 থেকে 300 টাকা পর্যন্ত। বাকি অন্যান্য যেসব মাছ রয়েছে রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, এগুলোর দাম কিন্তু 400 থেকে 450 টাকার উপরে। আর যদি সামুদ্রিক মাছের কথা বলতে গেলে তাহলে এগুলোর দাম আরো বাড়তি। কারণ এখানে 600 থেকে 700 টাকার নিচে সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে না। কারণ সাধারণ যারা ব্যবসায়ী তারা যেটি বলছেন, আসলে মাছগুলো সমুদ্র থেকে ধরার পরে মধ্যস্বত্ব ভোগীদের কারণে তারা কৃত্রিম সংকট তৈরি করার কারণে কিন্তু তারা এইসব সামুদ্রিক মাছ সহ আসলে এগুলোর দাম ধীরে ধীরে বাড়ছে। এতে করে তারা বারবার যেটি বলছেন, সাধারণ যারা ব্যবসায়ী তাদের উপর অভিযান পরিচালনা না করে যেখানে মূল আড়ত রয়েছে, যেখান থেকে সামুদ্রিক মাছগুলো আহরণ করা হয়, মূল আড়তে বা যারা মূল ব্যবসায়ী রয়েছেন তাদের যে অভিযান চালানো দরকার। কারণ ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে অভিযান চালালে তারা তো ক্রয় করে এনে বিক্রি করেন, এবং তারা যদি বলছেন মূল আড়তদার গুলোতে কিন্তু অভিযান পরিচালনা করলে তাহলে এসব মাছ মাংস যে দাম বৃদ্ধি সেটি কিন্তু দাম ধীরে ধীরে কমে আসবে। আর আমরা যদি মাছ মাংসের কথাই বলি তাহলে এখানে গরুর মাংস কিন্তু বিক্রি হচ্ছে আপনার 900 থেকে 950 টাকা, আবার মানবেদে 1000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি খাসির মাংস 1100 থেকে 1200 টাকা, এবং মুরগি, দেশি মুরগি বলতে গেলে সেটি বিক্রি হচ্ছে আপনার 450 থেকে 500 টাকা। আর ব্রয়লার যেটি বলা হয় ফার্মের মুরগি সেটি কিন্তু বিক্রি হচ্ছে মানবেদে 280 থেকে 320 টাকা পর্যন্ত। এতে করে সাধারণ যারা মানুষ আছেন তারা যেটি বলছেন শাকসবজির দাম ধীরে ধীরে কমে আসলেও কিন্তু মাছ মাংসের দাম বৃদ্ধি হওয়ার কারণে তারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা যেটি বলছেন ভোক্তা অধিকার সহ অন্যান্য যেসব সংস্থা রয়েছে সেসব সংস্থা কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা করলেও মূল জায়গায় যেখানে মূল ব্যবসায়ী রয়েছে সেখানে যদি অভিযান পরিচালনা করে তাহলে এসবের দাম ধীরে ধীরে কমে আসবে। আরেকটি কথা যদি বলি, পেঁয়াজ থেকে রসুন শুরু করে অন্যান্য মশলা যেসব পণ্য রয়েছে পেঁয়াজের দাম কিন্তু গত কয়েকদিন আগে কম ছিল, কিন্তু গতকালকে থেকে পেঁয়াজের প্রতি কেজি 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এখন চলে যাবো কুড়িগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রানা, তিনি জানাবেন বিস্তারিত।
নাজিম, আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রামের যদি সার্বিক পরিস্থিতি বলতে যাই নিত্যপণ্য বাজারে, সেটি কিন্তু কুড়িগ্রামের বাজারে যে চিকন যে চালটি রয়েছে সেটি কিন্তু চালের দাম কিন্তু কেজিতে কিন্তু 1, 2, 3 টাকা করে কেজিতে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও যে মোটা চালটি রয়েছে সেটির কিন্তু দাম কেজিতে 1-2 টাকা কমেছে। এছাড়াও যে ভোজ্য তেল রয়েছে সে তেলের দাম সরকারি যে তালিকা রয়েছে সেই তালিকায় বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু সব ধরনের ডালের দাম কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। এছাড়াও আমরা সকাল থেকে আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের সবচেয়ে পাইকারি বাজার জিয়া বাজার। এখানে কিন্তু আপনার ব্রয়লার মুরগির দাম কেজিতে 10-20 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কিন্তু সব ধরনের মাছের দামও কিন্তু কেজিতে 10-20 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু গতকাল যে পেঁয়াজের দাম ছিল 50 টাকা কেজি, সেটি কিন্তু আজ 5 টাকা কমে 45 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও আমি যদি একটু আপনাকে দেখাতে চাই, এছাড়াও আমি এই মুহূর্তে যে সবচেয়ে যে সবজির বাজার সেখানে কিন্তু রয়েছি। এখানে বেগুন প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 10 টাকা কেজি এবং ফুলকপি বিক্রি হচ্ছে 10 টাকা কেজিতে এবং আলু যে নতুন আলুটি সেটি কিন্তু 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু কাঁচামরিচ যেটি সেটি কিন্তু 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি কিন্তু বিষয়টা 10 টাকা করে কিন্তু আসলে কেজিতে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বাঁধাকপি প্রতি পিস আসলে 10 টাকা পিছে বিক্রি করছে। এছাড়াও আমরা সাধারণ যারা ক্রেতা রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এই শীতকালীন যে শাকসবজির বাজার দর সেটিতে কিন্তু তারা স্বস্তি প্রকাশ করছে। এছাড়াও কিন্তু এই গরুর মাংসের কথা বলছে যাই, যদি গরুর মাংস কিন্তু কুড়িগ্রামে 650 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও খাসির মাংসের দাম কিন্তু কিছুটা বৃদ্ধি রয়েছে। সব মিলিয়ে কুড়িগ্রামের সবজির বাজার থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। নেন্সি। রানা, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে নাজিম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে চট্টগ্রাম এবং কুড়িগ্রাম থেকে সহকর্মীরা যুক্ত হয়েছিলেন।